ঢাকা থেকে বাড়ি ফেরার কথা ছিল মহিপুরের কৃষিবিদ শহীদুল ইসলামের, তবে ফিরলেন ঠিকই লাশ হয়ে। জানা যায়, গত ২১শে জানুয়ারি বাড়ি ফেরার কথা ছিল তার। অপেক্ষায় ছিল ছোট্ট ছোট্ট দুইটি শিশু সন্তান, স্ত্রী আর বাবা মা। তবে ৩ দিন পার হলেও খোঁজ মেলেনি কৃষিবিদ শহীদুলের। নিখোঁজ হওয়ার ৩ দিন পরে মাদারীপুরের শিবচরে তার লাশ পাওয়া গিয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ ফেলে রেখেছেন। তার এই হত্যার বিচারের জন্য মানববন্ধন করেছে মহিপুরের সাধারণ মানুষ। ভালো লোক হিসাবে সবার কাছে, সর্বমহলের কাছে পরিচিত ছিল। আমরা শহীদুল ইসলামের অকাল মৃত্যু এবং যাকে এই নৃশংসভাবে হত্যা করেছে, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদেরকে এই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিবে, এটা আমরা এলাকাবাসীর জোরালো দাবি জানাচ্ছি প্রশাসনের প্রতি। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আজকের এই মানববন্ধনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, অচিরেই এদেরকে আইনের আওতায় এনে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এবং যাতে এই ধরনের হত্যাকাণ্ড ভবিষ্যতে যদি আর সংগঠিত না হতে পারে, এই জন্য প্রশাসনকে তৎপর হতে হবে। আমরা আজকে সকলেই এই মানববন্ধনের মধ্যে আবারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শহীদুল ভাই হচ্ছে গিয়ে আমাদের এলাকারই সন্তান, এলাকার কৃতি সন্তান। তিনি কৃষিবিদ ছিলেন। উনি চাকরির সুবাদে অনেক জায়গায় চাকরি করেছেন। উনি শেষ সময় উনি চিন্তা করেছেন কৃষি নিয়ে কিছু করার এবং কৃষি নিয়ে একটা বিপ্লব ঘটানোর চেষ্টা করেছিলেন উনি, এবং ইতিপূর্বেই তার কার্যক্রম উনি শুরু করেছেন সিরাজপুর গ্রাম থেকে, তার নিজ গ্রাম থেকে। ওইখানে তার নিজের একটা ফার্ম উনি তৈরি করেছেন। তো এই মুহূর্তে এই অল্প বয়সে কি কারণে তাকে এইভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আমরা এলাকাবাসী হিসাবে এর বিচার দাবি করছি এবং আমরা এই দাবি জানাচ্ছি রাষ্ট্রের কাছে। এই দায় সম্পূর্ণ রাষ্ট্রের, এবং আমরা নাগরিক হিসাবে প্রতিটি নাগরিকের স্বাভাবিক মৃত্যু কামনা করছি। প্রতিদিন সকালে আমরা যখন ঘর থেকে বেরোই, আবার জানি স্বাভাবিকভাবে নিরাপদে বাসায় ফিরতে পারি, সেটা আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাচ্ছি। এবং অতি শীঘ্রই এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই যারা হত্যাকারীদের মুখ মিডিয়া এবং সবার সামনে উন্মোচন করা হোক, সেই দাবি আমরা রাখছি। এলাকার ছেলে মেয়েদের কিভাবে উন্নয়ন করা যায়, তো সেই মানুষটা আজ আমাদের মাঝে নেই। সেই মানুষটাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। আমরা চাই, একজন পবিপুরবিয়ান হিসেবে আমি চাই যে তার হত্যার বিচারটা হোক এবং খুনিদের খুব দ্রুত গ্রেপ্তার করা হোক। সেক্ষেত্রে তার কর্মক্ষেত্র এবং তিনি যে নতুন একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছিলেন সিরাজপুর এগ্রো নামে, সেখানে বীজের ব্যবসা, এই বিষয়গুলো মাথায় রেখে যেন অনুসন্ধান করা হয় এবং খুব দ্রুত যেন খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং গ্রেপ্তার করা হয়। রাস্তার পাশে ফালাই রাখছে দুর্বৃত্তরা, এবং 3-4 দিন ধরে স্যার নিখোঁজ ছিল। কোনো ক্লু প্রশাসনের কাছে নাই, এবং আজ পর্যন্ত স্যার মারা গেছে সেই নিউজ পাইছি আমরা আজকে প্রায় 8-10 দিন হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত আমরা কেউ জানি না যে স্যার কি অপরাধে স্যারের জীবনটা গেছে এবং কারা তাকে মারিয়ে রাস্তার পাশে এইভাবে গরু ছাগলের মতো মারিয়ে ফালাই রাখছে, আমরা আজ পর্যন্ত জানি না। আমরা প্রথমত জানতে চাই যে এই কাজ কারা করছে, এবং দ্বিতীয়ত আমরা সবাই জায়গায় একত্রিত হয়েছি যে যারাই করছে, যে হোক, সে যত বড় রাঘব বল হোক বা এই দেশের যত বড় প্রভাবশালী লোক হোক, তার যেন বিচার হয়। কারণ এই দেশে আমাদের জীবনের কোনো নিরাপত্তা নাই। স্যারের মতো একটা মানুষ, যে মানুষটা এই দেশের সম্পদ, এই দেশের মানুষের জন্য স্যার সবসময় চিন্তা করছে। এই এলাকার মানুষের জন্য যতবার স্যারের সাথে কথা হয়েছে, যে সময় কথা হয়েছে, রিয়াদ এলাকার জন্য কিছু করো, এলাকার যখন আসছো এলাকার মানুষের জন্য কিছু করো, যে মানুষটার কথার আগামাথা এলাকার মানুষের ভালো মন্দ নিয়ে কথা বলতো, সেই মানুষটা আজকে এতদিন ধরে কোনো ক্লুলেস অবস্থায় তার হত্যাকাণ্ডটা হয়েছে, অথচ কোনো আমাদের কাছে ক্লু নাই। আমরা চাই যে এই হত্যাকাণ্ডের বিচার হোক, যাতে পরবর্তীতে এই ধরনের ঘটনা আমাদের আর কারো। শুরু থেকেই প্রশাসনকে দেখতেছি জিনিসটাকে অনেক হালকা ভাবে, সবাই নির্বাচনমুখী, নির্বাচন নিয়ে সবাই মোটামুটি ব্যস্ত, এই জন্য জিনিসটা ধামাচাপা পড়ে যাইতেছে বারবার। আমরা বারবার ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় আমরা জিনিসটা নিয়ে আওয়াজ তোলার চেষ্টা করছি, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো এরকম সন্তোষজনক কোনো পদক্ষেপ আমরা অতি সত্বর, অতি দ্রুত এই জিনিসটার তদন্ত চাই, সুষ্ঠু তদন্ত চাই, এবং কে বা কারা এই কাজ করছে তাদেরকে আমরা
মিডিয়ার সামনে দেখতে চাই এবং আমরা এটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যদি এই বিষয়ে সময় ক্ষেপণ করা হয় বা হ্যান ত্যান করে এই জিনিসটা ঘোরানো হয় তাহলে আমরা সামনের দিকে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার কথা। আমাদের মানববন্ধন অব্যাহত থাকবে। আর এই আমাদের মানববন্ধন এটা আজকে থেকে শুরু হয়েছে, আজকে শেষ না। যতদিন পর্যন্ত আমরা এটা সুষ্ঠু বিচার না পাবো ততদিন পর্যন্ত ইনশাল্লাহ এটা চলবে।